এই জন্য জামানার ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাইতুল্লাহর পাশে বসে 40টা বছর তিনি হাদিস পড়িয়েছেন। শেষ জীবনে তিনি মদিনায় চলে গেছেন। তার মনের একটা আকাঙ্ক্ষা যে আমি যদি মৃত্যুবরণ করি, আমি মদিনায় বসে আমি মৃত্যুবরণ করব। আর যদি আমি মৃত্যুবরণ করি, মৃত্যুবরণ করার পরে যদি আমার দাফনটা যদি মদিনাতে হয়, হাসরের ময়দানে যখন আমি উঠব, নবীর সাথে একসাথে আমি হাসরের ময়দানে উঠতে পারবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য তিনি তার জীবনের শেষ সময়টা তিনি মদিনাতে কাটিয়ে দিলেন। যেহেতু তিনি 40টা বছর আল্লাহর ঘরের পাশে বাইতুল্লাহর পাশে বসে তিনি হাদিস পড়িয়েছেন, তার শেষ জীবনে একটু ইচ্ছা জেগেছে, একটু ইচ্ছা জাগছে, যারে যদি মরণের আগে যদি একবার একটু যদি বাইতুল্লাহটাকে জিয়ারত করে আসতে পারতাম, হজ্জে বাইতুল্লাহ আদায় করে আসতে পারতাম। জীবনের 40টা বছর ওই জায়গায় অতিবাহিত করেছি, কতদিন হয়েছে আল্লাহর ঘরটা দেখি না, একটু মনে চায় আল্লাহর ঘরটা একটু দেখে আসি। আবার মনে মনে এটাও বলে, যদি আমি এখান থেকে মদিনা ছেড়ে চলে যাই, আর যদি পথের মধ্যে আমার মরণ হয়ে যায়, আর ওই মরণ যদি আমার পথের মধ্যে হয়ে যায়, তাহলে তো আমার কবরটা তো মদিনাতে হবে না, আল্লাহর নবীর পাশে তো আমি হাসরের ময়দানে দাঁড়াতে পারবো না, নবীর পাশে তো আমি ঘুমাতে পারবো না। সে আল্লাহ তাআলার কাছে নতুন করে দোয়া করা আরম্ভ করেছেন, আল্লাহ আপনি যদি আমাকে একটু জানাইতেন, আল্লাহ আমি আর কতদিন বাঁচবো, যদি আমার লম্বা সময় থাকে তাহলে আমি আপনার ঘরটা একটু তাওয়াফ করে আসবো, হজ্জে বাইতুল্লাহটা আদায় করে আসবো। আর যদি আমার জীবনটা যদি হায়াতটা যদি কম থাকে, তাহলে আমি এই জায়গা ছেড়ে আমি যাব না। যখন তিনি দোয়া করতেছিলেন, একদিন তিনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে হাজির হয়ে গিয়েছে। আরো যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে বলতেছেন, ও মালিক আমার হাতের দিকে তাকাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 5টা আঙ্গুলের ইশারা করলেন, কিন্তু আল্লাহর নবী কিছুই বললেন না। বলেন, ও মালিক আমার হাতের দিকে তাকাও, আমার হাতের দিকে তাকাও। আল্লাহর নবী এই কথা বলে আবার চলে গেলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির ঘুমটা ভেঙে গেল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি পেরেশানিতে পড়ে গেলেন, হায় হায় এটা কি ধরনের স্বপ্ন দেখলাম। আল্লাহর নবী তো কিছুই বললেন না, 5টা আঙ্গুলি দেখালেন। আমি কি কতদিন বাঁচবো, 5 বছর বাঁচবো না 5 মাস বাঁচবো না 5 দিন? আল্লাহর নবী তো কিছুই বললেন না, শুধু 5টা আঙ্গুলি দেখালেন। এই স্বপ্নের ব্যাখ্যা দরকার। ওই জামানার ভিতরে সবথেকে বড় স্বপ্নের ব্যাখ্যা জানতেন আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে পাঠিয়েছেন ইবনে সিরিনের কাছে, বলেন গিয়ে যাই তুমি গিয়ে বলবা একজন লোক স্বপ্নে দেখেছে নবীজি তাকে 5টা আঙ্গুলি দেখিয়েছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি, কিন্তু কে দেখেছে তার নামটা তুমি বলবা না। খাদেম গিয়ে বললেন একজন লোক স্বপ্নে দেখেছে আল্লাহর নবী তাকে 5টা আঙ্গুলি দেখিয়েছেন, এর দ্বারা আল্লাহর নবী কি বুঝিয়েছেন? ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তাহলে বলো এই স্বপ্নটা কে দেখেছে? বলে তার নাম বলা যাবে না। তখন ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনো তুমি এই স্বপ্ন জিজ্ঞাসা করার জন্য আসছো, তুমি নাম বলতে পারবা না, যার নাম বলা যাবে না তার স্বপ্নের ব্যাখ্যাও বলা যাবে না। তবে শোনো, বর্তমান যুগের মধ্যে এই রকমের স্বপ্ন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ছাড়া আর দ্বিতীয় কেউ দেখতে পারে না। এই কথা বলার পরে তার খাদেম গিয়ে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, তিনি বলছেন নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা বলা যাবে না। আবার এটাও বলেছেন যে এই রকমের স্বপ্ন ইমাম মালিক ছাড়া দ্বিতীয় আর কেউ দেখতে পারবে না এটা। তখন তিনি বললেন, যাও তুমি গিয়ে আমার নাম বলে জিজ্ঞাসা করো। এবার আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, বলেন এই স্বপ্নের ব্যাখ্যা কি? তখন তিনি বললেন, আরে ইমাম মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন একটা দোয়া করা আরম্ভ করেছে যে দোয়ার ইলম আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রাসূলকেও দান করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোন পয়গম্বরকেও দান করেন নাই। এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আঙ্গুলের ইশারা করে এটা বুঝিয়েছেন, ও মালিক
তুমি যে আল্লাহর কাছে যে দোয়া করা আরম্ভ করেছে, এমন পাঁচটা হলো আল্লাহ তাআলার খাজিনা, আল্লাহ তাআলার ধনভাণ্ডার, এই বিষয়ের ইলম কিন্তু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। তখন তিনি জিজ্ঞাসা করলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা ইলম কি? তখন তিনি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। এক নাম্বার, কিয়ামত কখন সংঘটিত হবে এটার ইলম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কার কাছে জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন, অন্য কেউ জানে না, কোনো নবীও জানেন না, কোনো রাসূলও জানেন না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কখন বৃষ্টি হবে এটা একমাত্র ইলম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। অন্য কোন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইলম দান করেন নাই। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি থাকবে, ছেলে না মেয়ে, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই ইলম আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দান করেন নাই। তাহলে মায়ের গর্ভে কি থাকবে এটা কে জানেন? জোরে বলেন। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এখন বিভিন্ন আল্ট্রাসাউন্ডের ভিতরে এটা চলে আসে, ছেলে সন্তান নামে। এটা কখন? আল্লাহ তাআলা আকৃতি দান করার পরে। কখন? জোরে বলেন। আকৃতি দান করার পর, আকৃতি দান করার পরে আল্লাহ তাআলা এটা জানতে পারে। আর বৃষ্টি হবে, আবহাওয়া অভিযুক্ত যারা আছেন, আবহাওয়া অফিসের কর্মকর্তা, এরা বলতে পারে। এটা কখন? আল্লাহ রাব্বুল আলামিন আলামত দান করার পরে। তার আগে এটা তারা বলতে পারবে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। তৃতীয় নাম্বার, তুমি আগামীকাল কি খাবা, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, অন্য কেউ জানবে না এটা। তাহলে এই ইলমটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। মানুষের রিজিকের দায়িত্ব কার? জোরে বলেন। আল্লাহ। তাহলে এক নাম্বার গেল কি? কিয়ামতের ইলম কার কাছে? আল্লাহর কাছে। তারপরে আপনার বৃষ্টি কখন হবে, দ্বিতীয় নাম্বার, এটা কার কাছে এলেন? আল্লাহর কাছে। মায়ের গর্ভে কি সন্তান থাকবে, ছেলে না মেয়ে, এটা কার কাছে? চতুর্থ নাম্বার, আগামীকালকে তুমি কি খাবা, এই ইলম কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। পঞ্চম নাম্বার, বিআইয়ি আরদিন তামুত, তুমি কোন জায়গাতে তুমি মৃত্যুবরণ করবা, এটাও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তোমার হায়াতের সময় সীমা কতদিন আছে, এটাও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইলম। কোন নবীকে, কোন রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইলম দান করেন নাই। এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মালিক, এই পাঁচটা বিষয়ের ইলম আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও দান করেন নাই, কোন নবী রাসূলকেও দান করে নাই। তাহলে তুমি কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নতুন করে দোয়া করছো, ও আল্লাহ আমি কতদিন বাঁচবো আমাকে একটু জানাও। মালিক, তুমি কিভাবে জানবা? আল্লাহ তাআলা তো কোন নবী রাসূলদের কি এটা জানায় নাই। ধরে বলেন সুবহানাল্লাহ।